এই তো রমাদান মাস আসতেছে। আমি একটা কথা প্রায় বলি না, আপনারাও দেখেন, রমাদান আসলে হোটেল সালাদিয়ায় ভরে যায় 2500-এর মোড়ে। এরপরে কি মাধবদীর মোড়ে গিয়ে দেখবেন যে হোটেল সালাদিয়া ভিতর থেকে হাট্টা কাট্টা মোহাম্মদ আলী কেলে টাইপের যুবকেরাও মুখ মুছতে মুছতে দিনের বেলায় বের হইতেছে। অথচ এই যুবক জানে না এই ফরজ বিধানের পেছনে তার দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। এই ফরজ বিধান পালন করলে তার দৈহিক প্রশান্তি আছে, তার রোগ নিরাময় আছে, এগুলো সে জানে না। এবং সে এটাও জানতে চেষ্টা করে না এই ফরজ বিধান পালন করলে মরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন, জানে না, বুঝে না। পশ্চিমা চিকিৎসকরা অমুসলিম রোগীদেরকে বলতেছে মুসলমানদের মতো রোজা রাখো। ডক্টর মাহমুদ চুগতাই হাকিম ছিলেন, আমাদের আলেমদের কাছে এই বইটা আছে, সুন্নাত এবং সায়েন্সের উপরে 11 খণ্ডের কিতাব লিখে ফেলছেন। সেখানে প্রত্যেকটা সুন্নাহর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এক একটা সুন্নাহ পালন করলে আপনার দুনিয়াবি কি ফায়দা হবে, শারীরিক কি ফায়দা হবে, আপনি কিভাবে রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন, এবং অসংখ্য সুন্নাহর কথা আছে। আমি আলেম মাদ্রাসার ছাত্রদের বলি, এক একটা সুন্নাহ যৌক্তিক জায়গা থেকে, সায়েন্সের জায়গা থেকে, দলিল প্রমাণের জায়গা থেকে জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করো। যদি বলো এটা কি, এটাই হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমা এবং মাউইজায়ে হাসানা কি জিনিস? হিকমা এবং মাউইজায়ে হাসানা অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো এমন, যাকে তুমি দাওয়াত দিবা, কিভাবে দাওয়াতটা দিলে সে সহজে গ্রহণ করবে সেই পদ্ধতিটা তুমি শিখে নাও। কলেজ ইউনিভার্সিটি ছেলেকে দাওয়াত দিবা, কিভাবে এই দাওয়াতি কাজ, দাওয়াতি বিষয়টাকে উপস্থাপন করলে সে সহজে মেনে নেবে। আমাদের সাধারণ মুসলমানদেরকে দাওয়াত দিবা, একজন নাস্তিকের সামনে দিন পেশ করবা, কিভাবে পেশ করলে, একজন অমুসলিমকে দাওয়াত দিবা, কিভাবে দাওয়াত দিলে এই দাওয়াতটা সে গ্রহণ করবে, এই পদ্ধতি তুমি আবিষ্কার করো। এটাই হিকমত, এটাই মাউইজায়ে হাসানা।